মজর গলে পচে যাবে শিরার উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর ওরে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর আপনারা বলতে পারেন না আমার সঙ্গে বলেন না কিসের ঘর বাড়ি বাঁধছি আমরা বলেন ও কেন বাঁধো ঘর মাত্র 1 ঘন্টা হবে 1 ঘন্টা ও কেন বাঁধো দালান ঘর বলেন কেন বাঁধো দালান ঘর ওরে দেহু তোমার চার মজর গলে পচে যাবে শিরার উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর ওরে মন আমার কেন বাঁধো দালান ঘর আমার কেন বাঁধো দালান ঘর ওরে মন টানছে তো কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর রূপেরি গই রবে সাজিয়েছো সাজ সোনা দানা কত কি আর রাজত্বে পোশাক একদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে একদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দিবা মার কি নথান ওরে মন আমার কেন বন্ধ দালান ঘর ওরে মন আমার কেন বন্ধ দালান ওরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর ওরে মন আমার কেন বন্ধ দালান ঘর কেন বন্ধ দালান ঘর রূপেরি গই রবে সাজিয়েছো সাজ সোনা দানা কত কি আর রাজত্বে পোশাক একদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দিবা মার কি নথান ওরে মন আমার কেন বাঁধো দালান মাশাআল্লাহ ভালো হচ্ছে ওরে কেন বাঁধো দালান ঘর বলেন কেন বাঁধো দালান ঘর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন আমি গজলটা বললাম কেন আমরা ঘর বাড়ি বাঁধছি আমরা তো ঘর তো মাটির ঘর একদিন যখন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত ভাই বোন যত যত সকল আছে সবাই আমাদেরকে ওখানকার গেটের ওই সামনেকার ওই মানুষগুলা এদিকে আসো আর গেটটা সবসময় ওইটা তো তোমাদের দায়িত্ব ও আমার মা বোনেরা গো তাইলে আমাদের প্রাণটা যেদিন চলে যাবে মা বোনেরা সেদিন আমাদেরকে মাটিতে যেদিন শুয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলের জিম্মায় আমাদেরকে রেখে চলে আসবে মা বোনেরা গো সেই সময় আমাদের সঙ্গে বাড়ি ঘর টাকা পয়সা আমাদের ছেলে মেয়ে স্বামী মাতা পিতা ভাই বন্ধু কেউ যাবে নাকি যাবে যাবে না কি সঙ্গে করে নিয়ে যাব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেছে বান্দা আমাকে ভয় করো বান্দারে বান্দিরে আমাকে ভয় করো আমাকে ভয় করার
মতো আমাকে ভয় করো, আমাকে যথাযথি আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতদিন তোমরা খাঁটি মুসলমান না হবা ততদিন তোমরা মৃত্যুবরণ করো না। কবর বহুত ভয়ঙ্কর, কবর বহুত আগুনের ঘর, কবর বহুত আযাবের ঘর, কবর বহুত একটা ছোট্ট ঘর, কবর হচ্ছে একটা মাটির ঘর। ওই কবরে যেদিন থুয়ে আসা হবে সেদিন তুমি আবার সঙ্গে সঙ্গে জীবিত হবা। ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ বলছে ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, জিন্দা আমি করব মৃত্যুকে, জিন্দা করব মৃত্যুকে। ইন্না নাহনু নুহিল মাউতা। কি বুঝলেন আমার কথা? ইন্না নাহনু নুহিল মাউতা, তার মানে আল্লাহ বলছে নিশ্চয় আমি জিন্দা করব মৃত্যুকে। তাহলে এই কথাটা কোরআন শরীফের ইয়াসিন সূরাতে আছে। কথাটা সত্য না মিথ্যা? বলে দিছি না, আয়াতটা বলে দিছি আমি। 53 নম্বর আয়াত হবে এটা। ইয়াসিনের 53 নম্বর আয়াতখানাতে আল্লাহ বক্তব্য রেখেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা। আমি নিশ্চয় আমি জিন্দা করব মৃত্যুকে। ঠিক না বে ঠিক? কথা আল্লাহ যদি এই কথাটা কোরআনে বলে থাকে, কথাটা ঠিক না বে ঠিক? তাহলে আমাদেরকে মরার পরে জীবিত হতে হবে কি না? ও আমার মা বোনেরা, সঙ্গে কি যাবে? ইন্না সালাতা তানহা আনিল মুনকার, ইন্না সালাতা তানহা আনিল মুনকার। অবশ্যই, নিশ্চয়, এখানেও বলছে ইন্না সালাতা তানহা আনিল মুনকার। নিশ্চয় ওই নামাজ তোমাকে খারাপ থেকে বিরত রাখবে আর তোমাকে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, সঠিক রাস্তায় পৌঁছে দিবে তোমার নামাজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কি না আমার মা বোনেরা বলেন? নামাজে তাহলে কিসে থেকে বাঁচিয়ে দিবে? খারাপ থেকে বাঁচিয়ে দিবে, ভালো রাস্তাতে নামাজ আনবে। আমার মা বোনেরা গো, এক চোরের ঘটনা শুনবেন না, আমি বলবো, শুনবেন। একটা পাকা চোর ছিল, এক জামেনাতে পাকা চোর ছিল। দেখেন, কাউরি বাড়ির একটা ঝাঁটা, কাউরি বাড়ির একটা কোনো বাটি গ্লাস এরকম চুরি করতে করতে পাকা চোর হইয়া যায়। ঠিক না বেঠি? ছোট চোর হইতে হইতে সে বড় চোর হয়ে গেল। তার একটা পয়েন্ট খাটালো যে আজ একটা আমি চুরি যদি করতেই হয় তা আমি বাদশার বাড়িতে চুরি করব। বাদশা কিন্তু পাকা ইমানদার, বাদশা কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাদশা নিজে আজান দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এর আগে কি বললাম? আল্লাহ মহান, আল্লাহ মহান। এখন আল্লাহ কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এ আল্লাহই কথা বলে। এটা আল্লাহ আসমান থেকে কথাটা জিবরাইলের মাধ্যমে বিল্লালের কানে দেয়। বিল্লাল এই আজানটা দুনিয়াতে শিখেনি, জিবরাইল শিখিয়ে দিয়ে গেছে। বলা যায় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে
আল্লাহর নবী হচ্ছে আল্লাহর প্রিয় তো রাসূল, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। নবীকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ এটা হচ্ছে আল্লাহর প্রিয় তো রাসূল। এটা কোনো অমান্য করা যাবে না, এটা অন্য একটা মানুষ বলে আল্লাহর প্রিয় তো রাসূল ওটা। হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ বলেন। ও সুবহানাল্লাহ, বান্দা সুবহানাল্লাহ। সালাতে আসো, ও বান্দা সালাতে আসো, ও বান্দা সালাতে আসো, আল্লাহ ডাক দেয় সালাতে আসো। কথাগুলো বুঝতে পারছেন তো? আচ্ছা। হাইয়া আলাল ফালাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সকল সুবহানাল্লাহ। কাজকর্ম থেকে তুমি ফিরে আসো, সকল কাজকর্ম থেকে ফিরে আসো, নামাজের দিকে আসো। কেন এগুলা কথা বলতে হচ্ছে? আমার কত ভাইয়েরাও শুনছে, বলেন একবার সুবহানাল্লাহ। কত আমার সুবহানাল্লাহ, বাবাজিরা শুনছে, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বাবাজিদেরকে ভাইদেরকে বুঝাচ্ছি, খালি আপনাদেরকে নিয়ে জালসা না, পুরুষরাও এত জড়িত আছে। রাগ করবেন না আমার সোনামুখীর, আপনারা আমার কালোজার টুকরা। বারবার আমি যে আসতে পারছি আলহামদুলিল্লাহ। মনে করেন না আমি মুখ সারাদিন আপনাকে দেখাবো, এই 1 ঘন্টা খালি ওইটাই করছে। ও আমার মা বোনেরা সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ। আযানের ব্যাখ্যা হয়েছে, লাস্টে কি বলছে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবারে বলে, তারপর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি? আল্লাহ মহান। আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লাস্টে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তাহলে আমরা ডাকবো কাকে বলে? এই নামাজের ব্যাপারে আপনাদেরকে আজানদার ব্যাখ্যা করলাম। এটা আমি আজান দিইনি, মেয়ে ছেলের আজান দেওয়া জায়েজ নাই। আমার ভাইয়েরা ঠিক বুঝতে পারছে যে আজানের আপনাদেরকে ব্যাখ্যা দিলাম, আজানে কি বলে। তাই বুঝা গেছে আমার কথা? আমার প্রিয় মা বোনেরা, ওই চোরের কথাটা বলতে গেলাম, অবশ্যই বলবো। চোর বলছে যদি আমি চুরি করতে হয় তাহলে বাদশার বাড়িতে চুরি করব। দেখি বাদশাহ মসজিদ থেকে বাড়ি যাবে, বাদশাহ যখন ঘুমিয়ে যাবে আমি বাদশার বাড়িতে চুরি করতে ঢুকব। আসসালামু আলাইকুম মা বোনেরা, আপনারা কেটে সামনে দাঁড়িয়েছেন তো শোভা নাই। এটা মহিলা জলসা, আমরা মহিলা আপনারা মহিলা, কিন্তু ভিতরে এসে বসুন আপনারা। ওইভাবে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না। আর পর্দাটা সবসময় আপনারা মেরে দেন, যে ঢুকবেন তাও মেরবেন, যে বার হবেন তাও মেরবেন। ভলান্টিয়ার বোনেরা কই গো? গেটে গেটে বসো তোমরা, না বসলে কেমন হয়? বলি একবার সকলে সুবহানাল্লাহ। আমার সভাপতি আপামনি কথা বললেন, সেজন্য আমি দম নিলাম একটু। একসঙ্গে কথা বলা যাবে না। আমার মা বোনেরা শুনেন, চোর তখন বলছে চুরি যদি করতেই হয় বাদশার বাড়িতে চুরি করব। বাদশাহ কি করলেন? নামাজ পড়া শেষে বাদশাহ নাম্বার বলছে, ওরে মন্ত্রী, মন্ত্রী রে তুমি আমার কথা শোনো। বলেন জাহাপানা বলেন। তার সঙ্গে মন্ত্রী আছে কিন্তু। তখন মন্ত্রীকে বলছে, আমার একমাত্র একটা কন্যা, আমার বয়স তো অনেক হয়ে গিয়েছে, আমি আমার কন্যাটার বিবাহ দিতে চাই। একটা আমি পরহেজগার আমি পুত্র চাই। সুবহানাল্লাহ। আমি একটা পরহেজগার পুত্র চাই। কেন? আমার তো ধন সম্পদের আমার কোনো অভাব নেই। আমার এত ধন সম্পদ, আমি তো বাদশাহ, আমি বাদশাহ, যা আছে আমার একটা কন্যা সেই তো পাবে। আমি একটা পরহেজগার একটা পুত্র চাই, পাত্র চাই, পরহেজগার একটা পাত্র চাই। তখন বলছে কিভাবে পরিচয় পাবো? তখন বলছে আজ থেকে তুমি খোঁজ করতে লাগো। ফজরের নামাজ পড়ে তুমি এই তো রাতে পুয়ে যাবে, সকাল হবে, ওই যে ফজরের নামাজ থেকে তুমি চেক করতে লাগো যে 40টা দিনকে জামাতে উলার সঙ্গে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। জামাতে উলার সঙ্গে যে 40 দিন নামাজ পড়ে, সেই তার নামটা আল্লাহর খাতায় পরহেজগার হয়ে যায়। হাদিস শরীফের বর্ণনা। মন্ত্রী বলছে ঠিক আছে রাজা মশাই, আমি কাল থেকে খবর লিখছি, কিন্তু চোর তো কথাটা শুনেই নিল।
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই চোর তখন বলছে আর আমার চুরি করে লাভ কি, চুরি করে আমার কোনো লাভ নাই, যদি আমাকে ধরে ফেলে পিঠের চামড়া খালিয়ে নিবে তাইলে আমার তো অতি সহজে আমি রাজা বাদশাহ হতে পারবো, আর আমি চুরি করব না। আমি এই মসজিদে আমি জামাতে উলার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইমামের পেছে। সুবহানাল্লাহ। তাইলে বাদশার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিবে, আর আমার কোনো আর ধন দৌলতের আর কোনো প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তারপরে তখন ওই চোর বাড়ি চলে গেল রাতে, সুন্দরভাবে ঘুম পাড়লেন। ঘুম পাড়ার পরে যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ও মা বোনেরা, কার মনে ব্যথা লাগে না গো? কে ওই আজান শুনে ঘুমিয়ে থাকেন, ওই দিন বুঝতে পারবেন যেদিন আপনি কবরে যাবেন নামাজ আপনাকে বাঁচায়, তো নামাজও নাই, আপনার কবরটা টাংঠির সমান হয়ে যাবে। ও আমার মা বোনেরা, কান খুলে হৃদয়ের জানালা খুলে শুনেন কথাটা। ওই চোর তখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, সুন্দর করে গোসল মানে করলেন, অজু করলেন। সুন্দর করে অজু করার পরে সর্বপ্রথম আজানের সঙ্গে সঙ্গে এসে পৌঁছে গিয়েছে। অন্য মুসল্লি তখন আসে না। সুবহানাল্লাহ। আর মন্ত্রী তখন পেছাই লেগে আছে যে কে ওই জামাতে উলার সঙ্গে ইমামের একদম পাশে নামাজ পড়ে 40 দিন। সুবহানাল্লাহ। শুরু করে দিল নামাজ। ফজরে পড়লেন, জোহরে পড়লেন, আসরে পড়লেন, মাগরিবে পড়লেন, ইশারে পড়লেন, এইভাবে পড়তেই থাকে। 1 সপ্তাহ পার হয়ে যায়। এবার তখন ওই মন্ত্রী বলছে রাজা মশাই তো আমাকে বলেছে জামাতে উলার সঙ্গে 40 দিন যে নামাজ পড়বে তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। সুবহানাল্লাহ। আমি কালো দেখবো না, আমি বুচা দেখবো না, আমি ময়লা দেখবো না, আমি বাঠিয়া দেখবো না, আমি কোনো কিছু তার রূপ গুণ দেখবো না, আমি খালি তাকে নামাজি পরহেজগার দেখবো। সুবহানাল্লাহ। এই কথা একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ হয়ে গেল। এরকম হতে হতে হয়ে গেল তোমার কয়দিন বলেন? 40 দিন। 40 দিনে কয় সপ্তাহ হয়েছে আমার ওটা হিসাব করি এমনি বললাম। 40 দিন যখন হয়ে গিয়েছে তখন এবার বাদশাকে বলছে একটা সুন্দর একটা ছেলে পেয়েছি, আমি দিন গণে দেখতে পাচ্ছি সে 40 দিন ভোর জামাতে উলার সঙ্গে ইমামের পেছে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তখন বাদশা বলছেন, বাদশা নামদার বলছেন ও মন্ত্রী জলদি করে ওই ছেলেটাকে যে কোনো কৌশলে তুমি আমার বাড়িতে নিয়ে আসো, আমার রাজকন্যা, আমি সুন্দরী একটাই কন্যা তার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। তখন এবার ওই চোর বান্দা আল্লাহর ধানা জিকির করছে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তখন মন্ত্রী বলছে ধ্যানে আছে, ধ্যান কখন আবার ভাঙবে, কখন আবার কথা বলবো। ধ্যানও ভাঙে না, কথাও বলা হয় না, তাও গাখানে হাত দিয়ে শরীরে হাত দিয়ে বললেন ও আল্লাহর বান্দা তুমি আমাকে একটু খানিক টাইম দাও, দুটো কথা তোমার সঙ্গে বলবো। তখন বলছে কি কথা বলবেন? আমি আল্লাহর নামে আমি মুগ্ধ আছি। ওই পাকা চোর ছিল, ওকে কে ভালো করছে বলেন? আল্লাহ ভালো করছে।
তখন বলছে আপনার কথা শোনার আমার টাইম নাই, বলছে বাদশা তোমাকে ডেকে পাঠাইছে, বাদশার অর্ডারে তোমাকে বাদশার বাড়িতে যেতে হবে, তোমাকে বাদশার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি মন্ত্রী দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। কতক্ষণ অপেক্ষায় আছে, তুমি আল্লাহর ধ্যানে আছো। বাদশা খুব ব্যস্ত মানুষ, তোমার চাইতে ব্যস্ত মানুষ বাদশা। বাদশা নামদার ডেকেছে, তোমাকে আমি বাদশার বাড়িতে নিয়ে যাব। কেন আমাকে ডেকেছে, আমাকে ডেকে কাজ আছে বাদশা? তখন বলছে বাদশা তোমাকে ডেকে পাঠিয়েছে, আমাকে নিয়ে যেতে বলেছে, তুমি কথাটা শুনে তুমি চলে আসবা। চলো আল্লাহর বান্দা, তুমি যাবা না কেন? চলো। নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়া হলো। তখন বলছে বাদশা বলছে বেটা, ও বেটা তুমি এত পরেশগার, তুমি মসজিদে সবসময় 5 ওয়াক্ত তুমি নামাজ পড়ো জামাতে উলার সঙ্গে, 5 টাইম নামাজ পড়ো, সবসময় তুমি আল্লাহর ধ্যানে থাকো, তাইলে আমি তোমাকে খুশি হয়ে তোমার হাতে আমার রূপসী কন্যাকে তুলে দিতে চাই, আর এই বাদশা আমি সব তোমাকে দিতে চাই। সুবহানাল্লাহ। তখন আবার ওই বান্দা তখন বলছে, ওগো বাদশা নামদার, আফসার আপনার বাদশাই সামলানোর আমার টাইম নাই, আমি দুজাহানের বাদশাকে আমি ধরেছি, আমার এই বাদশাহি দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর প্রেমে এমন মুগ্ধ হয়েছে, বলছে আমি তোমার বাদশাও চাই না, তোমার সুন্দরী নারীও আমি চাই না, আমি দুজাহানের বাদশাকে পেয়েছি, দুজাহানের বাদশার প্রেমে আমি মাতুয়া হয়ে গেছি, আমি দুজাহানের বাদশাকে আমি চাই, আমি মরার পর আমি সেই আমি সুন্দর একটা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি পাবো, আমি তোমার এই বাদশাই কি করব? সুবহানাল্লাহ। আমি ইন্তেকালের পরে তো এখানে পড়েই থাকবে তোমার এই বাদশাই, এই বাদশাই আমার সামলানোর আমার টাইম নেই। তখন বলছে বেটা এই কথা কেন বলছো? এই বাদশাহী পাওয়ার জন্য মানুষকে কতজন হত্যা করে, কত রকম ঝামেলা ফেসাদে পড়ে যায়, কেন বেটা তুমি আমার বাদশাহী লিবা না, আমার মেয়ে কেন লিবা না? আমি তোমাকে আমি চাই তোমার সঙ্গে আমি বিবাহ দিব। সুবহানাল্লাহ। তখন এবার ওই চোর বান্দা বলছে, ও বাদশা নামদার গো, আমাকে আপনি ভালো করে চিনেন না, আজ থেকে 40 দিন আগে আমি পাকা চোর ছিলাম, আমি 40 দিন আগে পাকা চোর ছিলাম, আমি লোকের বাড়ি ঝাঁটা বাড়ুন গ্লাস বাটি যা ছিল তাই চুরি করতাম, ছিড়া কথাটা আমি ছাড়তাম না, ওটা আমি নিয়ে যেতাম বাড়িতে, কিন্তু আমি যেদিন আমি মসজিদের পাশে ছিলাম আপনার বাড়িতে চুরি করার জন্য, আপনি মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বললেন যে 40 দিন যে জামাতে উলার সঙ্গে নামাজ আদায় করবে তার সঙ্গে আমার রূপসী কন্যাকে তুলে দিব, সেই দিন আমি একটা নিয়ত করে ফেললাম আর আমি চুরি করব না, এই যে আমি 2টা পয়সার জন্য যে চুরি ডাকাতি করছি, আমি তো বড় একটা বাদশাহী পেয়ে যাবো, তার ভালো একটা কন্যা আমি পেয়ে যাবো, আমি আর চুরি করব না, আমি আজ থেকে জামাতে উলার সঙ্গে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। সেদিন থেকে আমি নামাজ পড়ি, আমি নামাজ কাজা করি না, এইভাবে আমি নামাজ পড়তেই থাকি। এখন আমি দেখতে পাচ্ছি দুজাহানের বাদশার মতন বাদশা আর কোনো দুনিয়ার মানুষের হতে পারে না, এই দুনিয়ার বাদশাহী সঙ্গে যাবে না, আমি আল্লাহর কাজে ব্যস্ত থাকবো, আল্লাহর প্রেমে আমি মুগ্ধ থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি সর্বক্ষণ আমি জিকির করব, আমি সর্বক্ষণ আমি আল্লাহর প্রেমে আমি মুগ্ধ হয়ে আল্লাহর আমি তাসবিহ তাহলিল করব, আল্লাহর প্রেম আমার দিলে ঢুকে গিয়েছে, আপনার বাদশাহী আমি নিব না। সুবহানাল্লাহ। এই কথা বলছে। তখন বলছে বাদশা, তাইলে তুমি এতই তুমি আল্লাহর প্রেমিক হয়ে গেছো যে আমার মেয়েকেও তুমি আর বিবাহ করবা না, কিন্তু আমি তোমার সঙ্গে বিবাহ দিব বেটা, তুমি যদি না করো তাও তোমাকে আমি হচ্ছে এই রাজ্যের বাদশা, বাদশা যা অর্ডার করে তাই করতে হবে। দেখেন মোদি বলেছে এনআরসি করব, এখন দেখেন আমরা ছিটে পড়াচ্ছি, তখন বিপদে পড়েও সে বাদশার কন্যাকে বিবাহ করলো, সুন্দরী রূপসী কন্যা পেলো, আবার গোটা বাদশা পেলো। আল্লাহ বলছে যে তোরা দুনিয়ার পেছে ছুটে না বেরিয়ে যদি আমাকে ডাকার মতো ডাকিস তো তোর জীবনের কামনা বাসনা আমি সব পুরা করব, তোকে আমি দুনিয়াও দিব আখিরাতও দিব, পালো না তাহলে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তাই আমার মা বোনেরা, নামাজ হচ্ছে কঠিন একটা জিনিস, যারা নামাজ পড়েন না তারা এখনো ভুল পথে আছেন,
একবার নামাজ যখন পড়বেন তখন আপনি জেনা থেকে বাঁচবেন, আপনি চুরি থেকে বাঁচবেন, আপনি গীবত থেকে বাঁচবেন, আপনি মিথ্যা থেকে বাঁচবেন, আপনি বেপরদা থেকে বাঁচবেন। আপনাকে সব রকমের সাড়া নামাজে দিবে। তুই নামাজি, আল্লাহকে ভয় কর, নামাজেই সাড়া দিবে। নামাজ পড়তে পড়তে মানুষ খারাপ কাজে যেতে খুব ভয় পাবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি করে এই কাজটা করি। সেই জন্য নামাজটা আপনাকে আগেই পড়তে হবে। নামাজ আর পর্দা আপনাকে করতেই হবে। মুসা আলাইহিস সালামের কালে এক বান্দি ছিল, সেই বান্দি জেনা করেছে কার সঙ্গে। জেনা করার পর একটা বাচ্চা পেটে গর্ভ ধারণ করেছে। বাচ্চাটা যখন হয়ে গেল তখন বাচ্চাটাকে কি করলো, বাচ্চাটাকে নিজে দাফন করে দিল। দাফন মানে কি, জিন্দা কবর দিয়ে দিল। জিন্দা দাফন দিয়ে দিল। তারপরে ওর মনটা মানে না, আমি কি করলাম, আমি কি করলাম, হাই হাই আমি কি করলাম, আমি একটা জেনা করেছি তাতে গুনাহ। তারপরে বাচ্চাটা আমার ভূমিষ্ঠি দুনিয়ার জমিনে আসলেন, প্রসব করলাম, তারপরে বাচ্চাটাকে আমি জিন্দা দাফন করে দিলাম। সেটা জিন্দা না, সেটা ইন্তেকাল হয়ে কবরে চলে গেল। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কি হবে, আমি তো কঠিন জাহান্নাম আমাকে আল্লাহ নিক্ষেপ করবে। এই জাহান্নাম থেকে আমি বাঁচি কেমন করে? আল্লাহর কাছে আমি তওবা করব। আল্লাহ তো কোরআনে কারিমে বলছেন, মাই আমাল সুয়াম আও ইয়াজলিম নাফসাহু আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরুর রহিম। হে বান্দা, তুমি মন্দ কাজ যদি করেও ফেলো, তবে তুমি আমার কাছে তওবা করো, আমাকে তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু রূপে পাবা। বলেন সুবহানাল্লাহ। ক্ষমাশীল দয়ালু রূপে তুমি পাবা। আল্লাহ বলছেন এই কথাটা, কোরআনের ভিতরে বলছে কথাটা। তাই আমরা যদি মন্দ কাজ করে থাকি, অবশ্যই আমরা আল্লাহর কাছে যেন তওবা করি আমার মা বোনেরা। তাই মুসা আলাইহিস সালামের কাছে ওই বান্দি চলে আসলেন। আসার পরে বলছে, ওগো মুসা নবী, ওগো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি এমন একটা পাপিষ্টি বান্দি, আমার কি হবে জানি না, আপনি আমার কথাটা বলে দেন, আমি ক্ষমা পাবো কিনা। বলে তুমি কি সুবহানাল্লাহ, তুমি কি পাপ করেছো বান্দি, বলো তুমি কি পাপের কথাটা তুমি বলো। ওই বান্দি তখন বলছে, আমি পাপ করেছি, আমার স্বামী নাই, আমি জেনা করেছি, জেনা করার পরে আমি গর্ভ হয়েছিলাম, গর্ভে আমার বাচ্চা এসেছিল, সে বাচ্চা আমি দুনিয়ার জমিনে আমি প্রসব করেছি, জিন্দা বাচ্চাটাকে আমি দাফন করে দিয়েছি, কবর দিয়ে দিয়েছি, তাই আমি ক্ষমা পাবো কি না। ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলে দেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দি, তুমি দূর হয়ে যাও, তোমার মতন পাপিষ্টি আমার জমিনে দাঁড়াতে দিব না, কিংবা আমার বাড়িতে আমি দাঁড়াতে দিব না, তুমি চলে যাও, চলে যাও, আমার বাড়িতে তোমার জন্য গজব নাজিল হতে পারে, তুমি এত বড় পাপ করেছো, তুমি নিজে তো এক জেনা করেছো, পাপিষ্ট হয়েছো, আবার তুমি একটা তাজা জিন্দা বাচ্চাকে তুমি কবর দিয়ে দিয়েছো, তুমি এটাও একটা বড় গুনাহ করেছো, তোমার জন্য কোনো গজব আসতে পারে, তো সুতরাং তুমি বাড়ি থেকে নেমে চলে যাও, আমার বাড়ি থেকে নেমে তুমি চলে যাও। তখন বলছে, আমার মা বোনেরা গো, আমার মা বোনেরা কান দিয়ে পিছনে বাথরুম আছে। আমার মা বোনেরা, তখন আবার মুসা আলাইহিস সালাম ধমক মেরে তাড়িয়ে দিল। মেয়েটাকে যখন তাড়িয়ে দিলেন, তখন মেয়েটা কাঁদতে কাঁদতে দুঃখিত মনে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন বলছেন, ওগো মুসা নবী শুনো, ওগো মুসা নবী তুমি শুনো, এর চাইতে পাপিষ্ঠ বান্দি আর দুনিয়ার জমিনে আছে না নাই। এবার তখন মুসা আলাইহিস সালাম